ভিউয়ার্সরা এবং কিছু ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি আর পিএনপিসির মধ্যে কিন্তু গুলিয়ে ফেলছে, দুটোকেই এক করে ফেলেছে। তো সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। আর বলবো ম্যাডাম, মানে আমাদের যে এখন ওয়াইটিতে যে ম্যাডাম এসছেন, সঙ্গীতা ম্যাডাম, তিনি কি ভয় পেয়েছেন? ঘর সংসারের কথাই তো দম আছে, একটু তো ভয় পেয়েছেন। ভয় পাওয়ার কারণটা কি সেটা নিয়ে আমি সবিস্তারে বলবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি সুন্দর ভিডিও, তোমরা পুরোটা দেখতে থাকো। তো পিএনপিসি মানে হলো ভিতর থেকে এদিক থেকে সেদিক থেকে খবর নিয়ে এসে সেটাকে নিয়ে ভারিয়ে ভারিয়ে একে লাগানো তাকে লাগানো। আর কন্ট্রোভার্সি চ্যানেল, এটা কন্ট্রোভার্সি ভিডিও। কন্ট্রোভার্সি মানে হচ্ছে যে কোনো একটা ভিডিও খালি আমি দেখে আমি আমার মতো করে, মানে আমি আমার কথা বলছি অ্যাকচুয়ালি, আমি আমার মতো করে ব্যাপারটাকে তার ভালো মন্দ বিচার করব, মানে সমালোচনা। আর পিএনপিসি মানে হচ্ছে পরনিন্দা পরচর্চা, মানে সেটা আবার এখানকার কথা ওখানে, সেখানকার কথা এখানে। তো এখানে ওয়াইটিতে কালকে 3টে লাইভ দেখে আমার মনে হচ্ছিল যে কিছু ক্রিয়েটাররা এখানে সত্যি সত্যি মানে কন্ট্রোভার্সি করতে আসেনি, এখানে তারা পিএনপিসি করতে এসেছে। খুব বেশি যে সাবস্ক্রাইবার তাদের তা নয়, তাদের মধ্যে একজন যে কালকে মানে অভির লাইভে এসেছিল, সে ম্যাডাম কানে কিছু বোঝাতে চাইছিল, আমি নাম ধরেই বলছি, আমি খারাপ কিছু বলছি না, কারণ তার সাথে আমার পরিচয় হয়েছিল মিটআপে। তো তখন তার চ্যানেল মোটামুটি 1000-এর উপরে ছিলই। তো এখনো দেখলাম যে খুব একটা বেশি সাবস্ক্রাইবার নয়, এবং এখানে ওরকম অনেকেই আছে কিন্তু তারা খুব চট করে ফেমাস হয়ে গেছে। এখানে আমি প্রশ্ন তুলেছিলাম এই অভিকে যে আপনার কি ভাই, আপনার কি আগে কোনো চ্যানেল ছিল, এত ফেমাস কেন? দেখো, আমি এই রিমি প্রীতমের ব্যাপারটা নিয়ে আমি ওইটিতে খুব বেশি ঘাটিনি এবং খুব একটা বেশি পুরনো নয়। তো আমি দেখছি যে এদের সাবস্ক্রাইবার খুব একটা বেশি না, কিন্তু ওরা মানে খুব বেশি পপুলারের কারণ ওরা কন্ট্রোভার্সি না, না অভির কথা বলছি না আমি, অভি কেন পপুলার সত্যি বলছি আমি জানি না। তোমরা যদি ভিউয়ার্স জানো তাহলে তোমরা আমাকে একটু জানিও। আমি আর ওকে বেশি কমেন্টস করিনি কারণ সময় ছিল না। তো দেখতে থাকলে অবশ্যই জানতে পারবো। মামাই অভি এদের ভিডিও আমি কখনো দেখিনি এবং সত্যি সত্যি বলতে কি পরিচিত নয়, কারণ আমি ওই জোনে কখনো ঢুকিনি, কখনো কাজ করিনি। কিন্তু জয়াকে আমি দেখেছিলাম মিটআপে, ওই গুতপার মিটআপে। তো ওর সাবস্ক্রাইবার খুব একটা বেশি না, কিন্তু দেখলাম যে প্রচুর পরিমাণে ফেমাস, এবং আরো এক দুজন আছে তাদের নাম বলতে চাইছি না আমি। তো কেন তারা ফেমাস বলতো? তারা একে তাকে ওকে ফোন করে কখনো পীড়িত করেছে, কখনো সেই পীড়িত ভেঙেছে, কখনো এর কথা তাকে বলেছে, এই জন্য কেস ফেস খেয়ে বসে আছে। তো সেটাই বলছি যে মানে এরা কি করেছে, এরা ওয়াইটিতে কি এরা কন্ট্রোভার্সি ভিডিও করে একটা জায়গায় যেতে চেয়েছে? দেখো না, আমি কারুকে ফোন করে সেরকম গ্রুপে আমি ঢুকে কিছু করতে চাইছি। আমি আমার মকসদটা ওয়াইটিতে আমার মানে কথা বলতে ভালো লাগে, কথা বলতে অবশ্যই ভালো লাগে, কথা বলতে হয়তো কিছুটা হলেও পারি। তো সেই কথাটাই আমি এখানে বলতে এসেছি, যারা শুনছে ভালোবেসে তাদের উদ্দেশ্যে। দোষ গুণ গালিগালাজের ডেড এগেনস্টে, আমি একদম ডেড এগেনস্টে, কোনোদিন মানে সহ্য করতে পারি না। তো যাই হোক, তো এরা আমার কথা বাদ দাও, আমি যার জন্য কারুর কাছে গ্রুপে ঢুকিনি। দেখো, সুযোগ যে আমার আসেনি তা নয়, আমারও সুযোগ এসেছিল, কিন্তু আমি সেই গ্রুপে কখনো ঢুকতে চাইনি। কিন্তু এদের আজকে এই হাল কেন জানো? এই ওকে গালি গালাজ করছে লাইভে। কালকে তো সে মানে অভির লাইভ সে বন্ধ হওয়ার মুখে, বন্ধুরা এমন ঝগড়া শুরু করেছে, বিশেষ করে কি বলবো, তাকে তো অনেক নামে বলতে বারণ করেছে। দেখ ম্যাডাম, কেউ আমার একটাই কথা বলার, এখানে আসল নাম নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না, সবারই একটা বিকৃত নাম আছে। তো কি নামে ডাকবো বুঝতে পারছি না আমি। ওই যে যাকে আর কি সবাই হ্যাঙ্গিং টাইপের বলে, তো সেই বলাটা বন্ধ করতে বলেছে। তো ঠিক আছে, আমি তার ভালো নাম ধরেই বলছি পৃথিবী। তো সে তো মানে সবসময় দিয়ে একটা ঝগড়ার মুডে থাকে, না ম্যাডাম থামাতে পারে নাম। আর সব বলো, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এভাবে ঝগড়া করে আর ম্যাডাম এভাবে তাকে নির্লজ্জের মতো বকে, একটু লজ্জা ঘেন্না নেই গো এদের। এদের কাছে পয়সা আর রিভেঞ্জ এতটাই বেড়ে গেছে বন্ধুরা, যে মানে এরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে বলছে, অভি বলছে যে আপনারা এখানে থামুন। আর একজন আছে ওই অন্ধরমহল তো না, একদিন অন্দরমহল না, একদিন, সরি, অন্দরমহল তো এখন আর ভিডিও খুব একটা দেয় না। ওই যে একদিন, তাকে আমি সেদিনকে লাইভেও বলেছিলাম, তাকে উদ্দেশ্য করে অবশ্যই না, মানে সবাইকে বলেছিলাম। এই যে কজন, আমি কজনের নাম বলবো, ম্যামের এই সহচরী 3জন, হ্যাঁ, এখন তাদেরকে গালিগালাজ শুনতে হচ্ছে, ওই নামে তারা পরিচিত হয়ে গেছে। সত্যি কথা, তারা একটা টাইমে
এত পরিমাণ গালিগালাজ দিত, এত সহজে ম্যাডাম আপনি যতই বলুন এত সহজে লোকেদের মুখ না বন্ধ করতে পারবেন না। আমি বন্ধ করব, উনি বন্ধ করবে, আরেকজন বন্ধ করবে, কিন্তু এরা যেভাবে পরিচিত হয়েছে ওয়াইটিতে এই গালাগালি, তার সঙ্গে ওই ভাই আছে, ওই দাদা ভাই আছে, তার সঙ্গে গুথোপা ছিল, মানে গালাগাল ছাড়া যেন কন্ট্রোভার্সি ভিডিও যেন হতো না। মানে কন্ট্রোভার্সি মানে গালাগালি করো, এরা এখানে কন্ট্রোভার্সিটাই বুঝবে না। এরা এই গ্রুপে ছিল, এ ওকে তাকে লাগিয়েছে, জানিস ও তোর নামে আমি বলেছে, তোকে আমি ছেড়ে দেবো, তুই আমার বাবার সম্পর্কে বলেছিস, তুই আমার ভাইয়ের সাথে বলেছিস, না ম্যাডাম আমি বলিনি, প্রত্যেকে বলেছে, প্রত্যেকে বলেছে বলে আজকে এই হাল। তো আমি আজকে সেই ম্যাডামের উদ্দেশ্যে কিছু কথা আজকে অবশ্যই বলবো, তার আগে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। তো কথা বলি, একই কথা, এই যে ঘর সংসার, একজন ঘর সংসার আজকাল দেখছি খুব বেড়েছে, খুব তরপাচ্ছে, মানে এত পরিমাণ সাহস তার বেড়েছে। দেখো ম্যাডাম যে একটা পজিশনে আছে, ম্যাডামের লাইভ গুলো দেখলে কিছুটা বোঝা যায়, পুরোপুরি যে আমি ম্যাডামকে সবসময়তে সাপোর্ট করছি তাও নয়, কিন্তু একটা একটা যে পজিশনে আছে কিছুটা তো বোঝা যায়, নাহলে এত ডেয়ার ডেভিল কেউ হতে পারে না। ওয়াইটিতে এসে পুলিশ প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী সবার নাম নাম বলছে যে তার এগেইনস্টে কেস গেছিল, তো রেপুটেশনটা তার মানে খারাপ হতেই পারে যখন তখন, তো তারপরেও উনি চেষ্টা করছে ওইটাকে শুধরানোর বা যা হোক, যা হচ্ছে একটা কিছু। কিন্তু ম্যাডাম এই যে ঘর সংসার, এ ম্যাডামের সঙ্গে হাইকোর্টে গেছিল, এখন সে ম্যাডামের এগেইনস্টে মুখ খুঁজে এত ডেয়ার ডেভিল হয়ে কি কাজ করছে। দেখো এই ঘর সংসার মহিলাটির একটি স্বভাব আছে কেস কেস করা, এই ঘর সংসার মহিলার বোধহয় আমার মনে হয় মানে হয় ফ্রিতে উকিল পাচ্ছে বা প্রচুর মানে ফালতু ফালতু টাকা আছে, মানে প্রচুর 2 নম্বরই হয়তো ফালতু টাকা আছে। ওয়াইটিতে এসে কন্ট্রোভার্সি ভিডিও করার নাম করে সে এখানে এসে সমানে এই এর নামে কেস তার নামে কেস, বা যাও না ভাই, তোমার যদি এতই সত্যি সত্যি ভোটে দাঁড়ানোর সমাজসেবা করানোর মেন্টালিটি থাকে, তো ওয়াইটিতে এখানে কি করছো? এটা তো ভার্চুয়াল জগৎ, সবাই এখানে এন্টারটেইন করতে এসেছে, এন্টারটেইনমেন্ট নাম করে সবাই এখানে যখন মানে সবাই কাজের ফাঁকে একটু চ্যানেলটা খোলে, যাকে যার ভালো লাগে সে তাকে ভিউজ দেয়, ভালো লাগে। তো এখানে এই ঘর সংসার মহিলা প্রত্যেক দিন বসে পড়ছে তার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য, এই সঙ্গীতা ম্যাডামের কেচ্ছা বলতে, কি ঢপ পাঁচ ম্যাডাম, রেকর্ড ফাঁস করব, এই এই সংসারের কথা আমি তোমাদের কিছুটা বলছি। এই ঘর সংসার ম্যাডাম, মানে ম্যাডাম তাকে মানে যাই হোক বলছি না, ঘর সংসারের যে ইনি আছে ক্রিয়েটার, তো তিনি গুতোপা মিটআপে দক্ষিণেশ্বরে গেছিল, তাকে আমি দেখেছি, আগে জীবনেও দেখিনি। দেখো আমি বলছি না, আমি মানে খুব রাউডি যারা তাদের ভিডিও আমি দেখি না, যারা যুক্তি তর্ক দিয়ে ভিডিও করে, যেমন রুনা লাইফস্টাইলে রুনা শেখ, যতই আমাদের কন্টেন্ট আলাদা করে ভিডিও দেখি, অবশ্য করে আরো 2-1 আছে, সবার নাম আমি বলছি না, দীপ্তিদি ভীষণ প্রিয়, আমি ইপসিতার ভিডিও রিসেন্ট দেখছি, প্রচন্ড ভালো লাগে। আগে সে কি করেছিল আমি দেখিনি, মানে গালিগালাজ করেছিল কিনা আমি জানি না ভাই, রিম্পারও তাই গালিগালাজ করেছিল, সেই ভিডিওগুলো সত্যি আমি দেখিনি। আমি এখনকার ভিডিওগুলো দেখি, আমি এখন ওয়াইটিতে এসেছি তাই এখনকার নিয়ে কথা বলবো, পূর্বে কে কি করে দেখেছিল সেটা কেন আমি বলতে যাবো। কিন্তু টিল ডে গুতোপার এগেইনস্টে আমি এ কারণেই বলি, অনেক ভিউয়ার্স আমাকে বলেছিল যে আপনি জানেন এ কি করেছিল, ওই কি ফিতা কি করেছিল, রিম্পা কি করেছিল, তো সেটা কি করেছিল আমি সেই নিয়ে ভিডিও করিনি। আমি এখন কন্ট্রোভার্সি করতেছি, আমি এখনকারটাই বলবো। তো তো গুথোপা যেমন টিল ডে, আমি যখন থেকে এসেছি তখন থেকে মানে নোংরামো এখনো টিল ডে এখনো ইনট্যাক্ট আছে, তো এই জন্যই ওকে নিয়ে বলা। তো ম্যাডামের সম্পর্কে এই যে যে বলছিলাম এই ঘর সংসার মিটআপে গেছিল, বুঝলে, মিটআপে গিয়ে কি জয়ার সাথে একটু, জয়াও দেখো ভার্চুয়াল জগতের কথা, ওখানে গিয়ে এমন করতে লেগেছে যেন পার্সোনাল, এই তুই আমার কেন রে একে বলেছিস, তুই আমার বাবাকে কেন বলেছিস, এও বলছে তুইও আমাকে কম বলেছিস। আমি না হয়ে গেলাম যে এরা কতটা আনপ্রফেশনাল, এরা কি কতটা পড়াশোনা করেছে, কি করেছে সন্দেহ আছে। এরা একটা মানে মিটআপে গেছে ঠিক আছে, ভিডিও নিয়ে কথা বলছি তাও ঠিক আছে, তুই কেন আমার নাম ওই বলেছিস, তোকে আমি এখানে হাতাহাতি করবো। যাই হোক, এইসব কথা বলাতে এই ঘর সংসার ম্যাডাম বন্ধুরা, সে তার হাজবেন্ড একদম সহচরের মতো তার পেছন পেছন ঘুরছিল, জানি না ওয়াইটি থেকে কত টাকা রোজগার করার জন্য হাজবেন্ড ওয়াইফ মিলে গেছিল। ভাই আমাদের বড়দের ওই সময় নেই কারণ মিটআপে পেছন পেছন গিয়ে সাপোর্ট করা, ওই সময় নেই। কারণ ওয়াইটিতে থাকলে, হ্যাঁ যাদের হাজবেন্ড আছে ওয়াইটিতে, যেমন নবদা গেছিল, নবদা যেহেতু নিজে ওয়াইটিতে আছে সেই জন্য নবদা গেছিল। ওয়াইটি ছাড়া এরকম রোববার দিন এরকম হয় কারো মিটআপে যাওয়া, তো যাই হোক গেছে সে, মানে জয়াকে এই মারে কি সেই মারে। তো ভিডিওটা 2-1 করেছিল, আমি অত ভিডিও করিনি। তো তার সেদিন ব্যবহারটা দেখলাম যে সে
যে কোন লেভেলে নামতে পারে দক্ষিণেশ্বরে অতগুলো লোকের মধ্যে। সে জয়াকে প্রায় এই মারে কি সেই মারে, সে থামানো যাচ্ছে না, মানে হাতাহাতি লিখে গেছে। দয়াও দিয়ে তর্ক করে যাচ্ছে, জয়া তর্ক করে যাচ্ছে, ওকেও আমরা থামাচ্ছি যে তুমি থামো। আর এ দৌড়ে 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 গিয়ে সেই মারতে মারতে প্রায় মানে রানী রাসমণির যে মানে মূর্তিটা ওই অব্দি, ওই পেছন থেকে ওই অব্দি প্রায় ওই তর্কাতর্কি ঝগড়া করতে করতে এ চলে এসছে। তাহলে ভাবো এ কি চিজ। এবার হঠাৎ করে এই ম্যাডামকে নিয়ে এত কেন পেছনে পড়েছে? গুতোপাকে এত ভালোবাসে ও গুতোপাকে এত ভালোবাসে? গুতোপাকে কি কেউ ভালোবাসে? বা এই যে যারা গ্রুপের মধ্যে ভালোবাসাবাসি দেখার পরে কথা বলে, সবাই দেখতেই পাচ্ছ দুদিন পর ছেড়ে গ্রুপ ছেড়ে কিরকম ভাবে তারা মানে একে অপরের নামে কারা ছুটছে। আজকে মামাই নাকি তার চ্যানেল ডিলিট করেছে, যেটা কালকে লাইভ থেকে জানতে পারলাম। আমি মামাইয়ের চ্যানেল দেখিনি। সেখানে কি থেকে কি হয়েছে, এরা সব একসঙ্গে কাজ করছিল। আরেকজন ওয়ার্ল্ড সেই সে মামাইকে নিয়ে নাকি বাজে বাজে ভিডিও করে ফেলেছে। মামাই এটা বলছে যে যা বলার বলতে পারতে ফোনে, এরা ফোনে কিছু বলবে না, এরা যা হবে মানে যা হবে, এরা এতটাই মানে অসভ্য হয়ে গেছে পিএনপিসি করতে করতে। এরা ফট করে ভিডিও করবে। যার সাথে তোমার একটা ভালো সম্পর্ক, দেখো মিটআপে গিয়ে কিছু লোকের সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়েছে, কিছু লোকের সাথে হয়েছে, হ্যাঁ কারোর পা চাটি না, কিন্তু ভালো সম্পর্ক হয়েছিল। এবার তাদের কন্টেন্ট আলাদা, তাদের সঙ্গে আলাদা, কিন্তু আমি ঠিক সেইভাবে তাদের কিছু নিয়ে এখানে বসে পড়তে পারি না ভাই। নাই করলাম একটা ভিডিও, কি হয়েছে, এড়িয়ে যাও। হ্যাঁ তাদের ফরেও কথা বলবো না, তাদের এগেনস্টেও কথা বলবো না। যেমন সঞ্জয় গেছিল, সঞ্জয়ের পরেও কিন্তু এখন অব্দি কত কথা আমি বলিনি, ওর এগেনস্টেও কিন্তু কোনো কথা আমি বলিনি। যে আমার ভালো লাগে না, আমি বলতে পারছি না, আমার ভালো লাগে না। যারা বলছে, যারা শাস্তি দিচ্ছে দিক না, আমার যেটা মন চাইবে আমি তো স্বতন্ত্র ভাবে সেটাই করবো। আমি তো কোনো গ্রুপে ঢুকে কারোর কথায় চলবো না। কথায় চলে গেলে তো তাদের এই হাল। যা টাকা রোজগার করেছে, যা সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, তার সঙ্গে চারটি বদনাম, এবং তার সঙ্গে চারটি কেস কামারিতে পয়সা যাচ্ছে সবারই। তো এই ঘর সংসার কদিন ধরে দেখছি বড্ড বার বেড়েছে। মানে ও কিন্তু সাংঘাতিক মহিলা, ওর অ্যাটিটিউড এবং সমস্ত কিছু দেখেই বোঝা যায়। এবারে আসি ম্যাডামকে আমার কালকের লাইভে মনে হলো, মানে প্রথম যে লাইভটা ম্যাডাম করেছিল, একটু হলেও ম্যাডাম যেন একটু ইতস্তত, জানি না কি কারণে, যেহেতু ফেস দেখতে পারিনি, গলার টোনে আমার মনে হয়েছে। নবদাকে লাইভে তুললো। দেখো যারা নিন্দা করার তারা নিন্দা করবেই, এইভাবে কাউকে লাইভে তুলে মুখ বন্ধ করতে পারবে না। এমনও তো বলবে যে নবদাকে শিখিয়ে পড়ি আগে থেকে সেটিং। যেহেতু নবদা, আমি কালকেই জানতে পারলাম নবদা গ্রুপে আছে। নবদাকে আমি খুব ভালোভাবে মানে চিনেছি, জেনেছি মিটআপে গিয়ে, অবশ্যই মিটআপে গিয়ে, তারপরে কোনো ফোন টোন না, কিন্তু কমেন্ট সেকশনে টুকটাক ভালো খারাপ কথা হয়েছে এবং বেশ ভালো লাগে। নবদা এবং নবদার ওয়াইফকে আমার অন্তত বেশ ভালো লাগে। ক্রিয়েটিভিটি ভিডিও করে, ডান্সের ভিডিও গুলো করে, বেশ ভালো লাগে। তো নবদা যে গ্রুপে ছিল জানতাম না, কালকে জানলাম, ম্যাডামই কালকে বললো। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, নবদা নাকি এখনো সেই গ্রুপে আছে, সেই গ্রুপ ডিলিটও হয়ে গেছে। কারণ ওদের কথা মতো যে যার শাস্তি পাওয়ার সে শাস্তি পেয়ে গেছে, সে এখন ভিডিও দিচ্ছে না বা নোংরামও বন্ধ হয়ে গেছে। কিন্তু ম্যাডাম এইভাবে প্রমাণ দিতে উঠছে কেন? তাহলে কি ওর ঘর সংসারের কথায় একটুখানিও কি যুক্তিযুক্ত কিছু কথা কি বলছে, কিছু কি ও জানে? সেখানে আমার একটা প্রশ্ন। না হলে ম্যাডাম নবদাকে তুলে, একে তাকে তুলে বলো প্রমাণ দাও। দেখো এরা তো সবাই ম্যাডামেরই লোক, মানে ম্যাডামের মানে পজিটিভ লোক। ম্যাডামের লোক মানে কেনা গোলাম না, ম্যাডামের পজিটিভ লোক। তো তাদেরকে লাইভে উঠে ম্যাডাম যে প্রমাণটা দেবে, সেটা কিন্তু ভিউয়ার্সরা বিশ্বাস করবে না। কারণ কে বলতে পারে যাদের সঙ্গে ফোন নাম্বার আছে আগে থেকে কন্ট্যাক্ট করে। এখানে ব্যাপারটা হচ্ছে, ম্যাডাম একটা কথা ঠিক বললো, এই ওয়াইটিতে না বিশ্বাসটা একদম জিরো হয়ে গেছে। কেউ কাউকে বিশ্বাস করছে না। এই কতগুলো আছে লাগানি ভাগানি পিএনপিসি, এর কথা ওকে আজকে বলো না, ওই ওয়ার্ল্ড কালকে লাইভে উঠে মানে ম্যাডামের মুখোমুখি পর্যন্ত তর্ক করতে ছাড়ছে না। তাহলে এরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল কি সাংঘাতিক বলো, কি সাংঘাতিক, নমনীয়তা তো নেই। তো এরাই ম্যাডামের কথা শুনছে না, বাদ বাকি এরা বাইরের লোকেরা কেন শুনবে ম্যাডামের কথা বলো তো? কালকে যেভাবে ওয়ার্ল্ড ম্যাডামের সঙ্গে তর্ক করছিল, আমার তো মনে হয় ও বোধহয় গ্রুপ থেকে বেরিয়ে যাবে আজকাল এর মধ্যে। কিভাবে ম্যামের সঙ্গে তর্ক করছিল, মানে এদের নেচারটা তাই দেখি। এরা কি করতে এখানে ভিডিও করতে এসছে, এরা মানে সেই সত্যি সত্যি কলতলার মাসি বলে, কলতলার মাসির মতো কোমর বেঁধে এরা এরকম ভাবে শুরু করেছে। তুলনামূলক ভাবে সীমা কিন্তু অনেকটা শুধরেছে, অনেকটা। কিন্তু এই দুই পৃথিবীকে কিন্তু শুধরানো ম্যামের মানে অবশ্যই উচিত। না হলে কিন্তু ম্যামের এই অ্যাম্বিশনটা খুব খারাপ হয়ে যাবে। কালকে লাইভে মানে অপোজিট পার্টিরা যা দেখলাম লাইভে, মানে যা ইচ্ছে তাই যে যাকে বলছে, মানে লাইভ বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দুটো লাইভ দেখেছি, হ্যাঁ দুটো লাইভে দেখেছি আমি। ওই ওয়ার্ল্ডের লাইভটা আমি আর দেখিনি, কারণ ওই ব্যাপারটা নিয়ে ওড়না ঢেকে একটু শুরু করেছিলাম। ওড়না ঢেকে কে কথা বলছে ভাই, যার মুখ দেখানোর সাহস নেই ভাই, দরকার নেই আমার তার ভিডিও দেখার।
আমি এখানে দেখতে এসেছি যে সবভাবে কথা বলবে, আমিও তাকে নিয়ে দুটো কথা বলবো, ডিসইন্টারেস্টেড। কারণ আমি বলছি আগে, আমি বাবলি ম্যাডামকেও খুব পছন্দ করি, ফেসবুক থেকে অনেকবার দেখেছি। আমি এই ম্যাডামকেও, যে যার দিকে যে যার কথা মতো অনুযায়ী ঠিক। একজনকে ভালো লাগা মানে যে আরেকজনকে ভালো লাগবে না, এটা কোথায় লেখা আছে ভাই? শাহরুখ খান আমির খানের মধ্যে একটা মহা কম্পিটিশন চলে প্রচন্ড ভাবে, হ্যাঁ, 3 খানের মধ্যেই চলে। তো ভাই কারো কারো সিনেমা, আমার তো 3জনকে ভালো লাগে, কোনো কোনো সিনেমায় একে ভালো লাগে, কোনো কোনো সিনেমায় তাকে ভালো লাগে। তো সেরকম আর কি, সেরকম আর কি। যেমন আমাদের এখানে কিছু পার্টি আছে, অনেক পার্টি আছে ওয়েস্ট বেঙ্গলে, জানো, কারুর ওকে ভালো লাগে, কারুর কথা সেখানে ভালো লাগে, কথা কথা মানুষ হিসেবে না। দেখো আমরা কি চিনি, যাদেরকে আমরা চিনি। তো সেখানে বলছে আমার কিন্তু বাবলি ম্যাডামের কথা, ওনার অ্যাটিটিউডও বেশ ভালো লাগে। এদিকে সঙ্গীতা ম্যাডামের কথা যুক্তিযুক্ত আছে, ভালো লাগে, ভালো লাগে। কারুর এগেনস্টে আমি নেই, এরা ভালো করতে এসেছে। কিন্তু বলছি না, ওই মাঝখান থেকে কিছু লোক, কিছু বদমাইশ লোক, এদের মানে মানে সেই জিনিসটাকে সহ্য করতে পারছে না। সবশেষে বলি ম্যাডামকে, ম্যাডাম আপনার এই ঘর সংসারের কথায় যুক্তি দেওয়া আর পাত্তা দেওয়াটা আমার কিন্তু ঠিক ঠিক লাগছে না। কে কোথাকার, আপনি তো বলছেন কে কোথাকার কে, অনেকেই বলে, আমি ওকে পাত্তা দেই না, কিন্তু আবার তাকে নিয়ে ভিডিও করতে আসো। তো এই ঘর সংসার চাইছে ভাইরাল হতে, ও যেভাবে চলছে ও চাইছে প্রচন্ড প্রচন্ড ভাবে ভাইরাল হতে। আর কি দেখাবি রে তুই? কার নামে, এর নামে, তার নামে, সবার নামে কেস করবি? কত টাকা, কোন কোটিপতি ঘরে তুই? আর কোন উকিলকে তুই পকেটে রেখে দিয়েছিস? অত সহজ নাকি? আর সত্যি কথা তো, তোর খেয়ে দে কাজে তোর আর তোর বরে, হ্যাঁ, কেস করার রোগে পেয়েছে, জানো, কেস করার রোগে পেয়েছে। ম্যাডামও নিশ্চয়ই কেস করবে, কেস করছে, সেটা ম্যাডামকে অনেকে হেল্প করছে, তারা তাদের মতো কেস করছে। ম্যাডাম নিজে থেকে কারুর কারুর সবার যে কেস করে আছে তাই না। এ তো বলে যাচ্ছে যে গুতোপাকে যে কিছু বলবে, যে ওয়ার্নিং দেবে ওনাকে কেস করবে। কেন রে, কত টাকায় কিনেছে তোকে গুতোপা? ওই একটা নোংরা মহিলাকে সাপোর্ট করে এখানে ভিউজ বাড়াতে এসেছো, ভিউজ বাড়াতে এসেছো, অসভ্য মহিলা কোথাকার। যত ওআইটিটাকে একটু চুপচাপ করার একটা চেষ্টা চলছে, চেষ্টা একটু তো বাবা সাপোর্ট করতে দেবে। এই গুতোবার কতগুলো চেলাগুলা ওআইটিটাকে আবার অশান্তি করছে, আবার তারা ছেড়ে পড়ে উঠেছে। তো ম্যাডামকে বলবো যে এই লাইভ করুন না যাই করুন, এই ঘর সংসারের এই বেয়াদব মহিলাটাকে পাত্তা দেওয়া অন্তত আপনার সাজে না। আর একটা ধন্যবাদ জানিয়ে আপনাকে শেষ করছি, আপনার কিছু কথা, আপনি যেটা করছেন, একজনকে দৌড়দৌড়ি করাচ্ছেন, যে রোজি ব্লগে বলছে তাকে দৌড়দৌড়ি করাচ্ছেন, সেটা আমি চেয়েছিলাম, আমি ওই একটাই চেয়েছিলাম, ওইটিতে ওই একটাকে আমি সব থেকে বেশি হেট করি। গালি গালাজ সে জ্বালা দিয়েছে না দিয়েছে এটা আলাদা কথা, কিন্তু ওই একটাকে আমি হেট করি। এমএসএল দের যে মানে টেনে হিচড়ে নামিয়েছে, ওই একটাকে যদি ম্যাডাম মানে শাস্তি দিতে পারে, আমার মানে তাহলেই আমি মানে মোটামুটি ঠিক হয়ে যাবো। চাইছি না ও চ্যানেল নিয়ে চল ফুটে যাক, কিন্তু ওকে মাথা নত করে ওয়াইটিতে যদি ক্ষমা ম্যাডাম চাওয়াতে পারে, বা জানতে পারে যে ম্যাডামকে নিয়ে যে এত বাজে কথা বলছে, ম্যাডামের কি ক্ষমতা, সেটা জানার জন্যই, মানে সেটা যবে দেখতে পাবো তবেই আমি স্যাটিসফাইড হব। তো ভিডিওটা এই অবধি। আরো একবার বলছি ভিউয়ার্সরা, পিএনপিসি মানে যারা ভিতর থেকে খবর নিয়ে আসে, একে ওকে তাকে লাগায়, তারা কিন্তু কন্ট্রোভার্সি করছে না। তোমরা ভালোবাসছো বলে হয়তো তাদের ভিউজ হচ্ছে, কিন্তু তোমাদেরকে বলবো এই পিএনপিসি ব্যাপারটা, সেটা তোমরা কিন্তু মাছ থেকে সরিয়ে দাও। পিএনপিসি না, এরা এখানে কন্ট্রোভার্সি, যুক্তি লজিক দিয়ে যে ভালো ভিডিও দিতে পারবে তাকে ভিউজ দাও। অনেকে আছে এখানে, অনেকে আছে, অনেকে মানে ভালো ভিডিও করে, নাম আমি বলছি না, তোমরা খুঁজে বার করো তোমাদের কাকে ভালো লাগে, নিশ্চয়ই করছো নিশ্চয়ই, হ্যাঁ, অনেকেই ভালো খারাপ ভিডিও করে, সে ঠিক আছে যেরকম করছে। কিন্তু এই যে মানে এই টিউর ব্যাপারটা, ফোন করে করে পিএনপিসি করে করে কথা, তারপরে গ্রুপের মধ্যে কথা, তারপরে গ্রুপ থেকে যে একটু কিছু হলো, এক একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানুষ, সব থেকে অবাক লাগে এখানে কেউ কাউকে সেভাবে চেনে না। 2-1 দিন এর বাড়িতে খাওয়া, বাড়িতে যাওয়া, সেটা আলাদা কথা। বন্ধু কি ওইভাবে হয়? এক হয় স্কুলের বন্ধু, এক হয় কলেজের বন্ধু, আর বড় হলে বাচ্চাদের স্কুলে গেলে বাচ্চাদের মায়ের বন্ধুরা, যেটা 5 থেকে 12 অব্দি তাদের সাথে চেনা জানা হয়। এই ওয়াইটিতে, এই ভার্চুয়াল জগতে কথাবার্তা বললো, 2 দিন পরে মতের অমিল হলো, ব্যাস নাও এর তারটা লাগাও, ও তারটা লাগাও। আর কিছু ভিউয়ার দারুণ এনজয় করে, আর তাদের প্রচন্ড হয় ভিউজ হয়। লেগেছে ওর কথা ফাঁস করছে, দেখি ও কি কথা ফাঁস করছে। তো এটা যদি চলে তো খুব মুশকিল। আমার তো যা মনে হচ্ছে, যা নোংরামো চলছে লাইভে, এই সেই ওই হচ্ছে, এই ওয়াইটি থেকে কন্ট্রোভার্সি জোনটাকেই না এবার হাঁটিয়ে দেয়, ঠিক হবে। কারণ আমি খুব ব্লগিং ভালোবাসি, আমি চাই মনে প্রাণে একটু ব্লগিং করতে, আমি মানে এটা আমার একদম মন থেকে। কি হবে মানে কন্ট্রোভার্সি করে গালিগালাজ না দিলে না হয় ভিউজ, না হয় কিছু, গালিগালাজ আর ভিতরকার খবর, এই হচ্ছে ওইটিতে ভিউজের মানে এক দারুণ খেলা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।